সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজে অগ্নিকাণ্ডের ঘটনায় এক পরিবারের ৯ জন অগ্নিদগ্ধ। ভর্তি আছেন রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে, সেখানে আছেন সহকর্মী সাব্বির আহমেদ। অগ্নিদগ্ধদের বর্তমান অবস্থা জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাব্বির, শিশু সহ প্রাপ্তবয়স্ক অনেকেই এই দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন। এখন বর্তমান পরিস্থিতি কি, তাদের শারীরিক অবস্থা এবং ডাক্তার কি বলছেন তাদের ব্যাপারে? এই মুহূর্তে আমি রয়েছি বার্ন ইনস্টিটিউটে এবং আপনারা জানেন যে একটি হৃদয় বিদারক মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিআই মোড় এলাকায় গ্যাসের লাইনের বিস্ফোরণের ঘটনায় একই পরিবারে, তারা মূলত আসলে যৌথ পরিবার, একই পরিবারের 5 জন এবং আরেকটি পরিবারের 3 জন এবং আরেকজন যৌথ পরিবার হিসেবে তারা বসবাস করতেন এবং 9 জন দগ্ধ হয়েছেন, যার মধ্যে একজন পুরুষ, প্রাপ্তবয়স্ক পুরুষ এবং যারা এখানে রয়েছেন তাদের সবারই কিন্তু আসলে ফ্লেম বার্ন হয়েছে। এবং যিনি পুরুষের মধ্যে যিনি রয়েছেন হাসান, তার বয়স 40, তার 44% পুড়ে গেছে। জান্নাত নামে একজন শিশু রয়েছে যার বয়স 4 বছর, তার 40% পুড়ে গেছে। এবং 8 বছর বয়সী মুনতাহা নামে একটি শিশু রয়েছে যার 37% আগুনে পুড়ে গেছে। সালমা নামে 32 বছর বয়সী একজন নারী রয়েছেন যার 48% আগুনে পুড়ে গেছে। ইমামউদ্দিন নামে 1 মাসের একটি শিশু রয়েছে যার 30% আগুনে পুড়ে গেছে। আরাফাত নামে 18 বছর বয়সী একটি শিশু রয়েছে যার 15% আগুনে পুড়ে গেছে। এবং তৃষা আক্তার নামে 17 বছর বয়সী একটি শিশু রয়েছে যার 53% আগুনে পুড়ে গেছে। এবং আসমা নামে 35 বছর বয়সী একজন নারী রয়েছেন যার 48% আগুনে পুড়ে গেছে। এবং এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার সুলতান মাহমুদ শিকদার। এবং যারা আগুনে দগ্ধ হয়েছেন তারা প্রত্যেকেই এই মুহূর্তে শঙ্কায় রয়েছেন, তাদের যে কোনো কিছু ঘটতে পারে এবং তাদেরকে এখানে নিয়ে আসার পর থেকে তারা এখনও এখানে চিকিৎসাধীন রয়েছেন। এবং আরেকজন যিনি রয়েছেন তিনি ঢাকা মেডিকেলের যে পুরনো যেই ভবনটি রয়েছে সেইখানে চিকিৎসা নিচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই যারা দগ্ধ হয়েছে তাদের স্বজনদেরকে। আপনারা কখন এই ঘটনাটি জানতে পেরেছেন এবং রাত কটার দিকে এই ঘটনা? আসলে আমার বাসা তো একটু দূরে তাদের থেকে, তাই এটা সম্ভবত আমার অনুমানিক 3টা প্লাস হবে। মানে আমার কাছে খবর গেছে আপনার 4টা বাজার মনে 10-15 মিনিট আগে আমার কাছে মোবাইল গেছে, তারপর আমি চলে যাচ্ছি আর কি। কিন্তু তার আগে এখন অনুমানিক কয়টা বাজে এইটা আর আমার মনে, কিন্তু 3টার পরে হবে আর কি এই জিনিসটা। একটু বলবেন যে আপনি কি অবস্থা দেখেছিলেন? অবস্থা যে টাইমে ওখানে দেখছি এই টাইমে তো খুব ভয়াবহ পরিস্থিতি আর কি, খারাপ। একজনে এক এক জায়গায় রয়েছে লোক আর কি। ওইটাই আমরা সব এক জায়গায় করে ভ্যান গাড়িতে তুললা মেডিকেল ভাড়াইছি, পরে ওই যে অ্যাক্টিভে ভাড়াইছি আর আবার এনে ঠিকানা দিয়েছে, পরে এনে লই আইছি। শুনছিলেন আসলে মূলত রাত 3টা নাগাদ বিকট একটি শব্দ তারা শুনতে পান এবং তারপর পরই আসলে এই আগুনের ঘটনাটা দেখেন এবং তারপর এই যারা দগ্ধ হয়েছেন তাদেরকে এখানে নিয়ে আসা হচ্ছে। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আগুনের দগ্ধ যে যৌথ পরিবারটি, সেই পরিবারে দগ্ধদের অবস্থার সবশেষ।